তাহলে তুই একটা মিথ্যা কথা বলবি, হ্যাঁ, যে আমি কাজটা জানি। তোর কি এরকম কোনো পরিচিত কোনো মিস্ত্রি আছে? হ্যাঁ আছে। তাহলে ওরা যদি থাকে তাহলে এতে কাজটা একটু মিথ্যা কথা বললে কাজটা নিয়ে নে, হ্যাঁ, তারপরে ওদেরকে দিয়া কাজটা চালাবি। আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসছে, হ্যাঁ, এটা একমাত্র আল্লাহই জানে। পরিবার চালাইতে আমার সমস্যা হইতো, কষ্ট হইতো অনেক। সে জায়গায় আমার এখন প্রায় 8-10 জন মানুষের আমি কর্মসংস্থান দিতে পারতেছি। তো এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার সফলতা আসছে। আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান মিজান। আমি এখন বর্তমানে পেইন্টের কন্ট্রাক্টর। আমি কাজ কন্ট্রাক্টে নিয়ে তারপর লোকজন দিয়ে করানো আর কি। তো আমি প্রথম কাজ করতাম এখন থেকে প্রায় 20 বছরের উপর। চাকরিটা যখন আমার চলে যায়, চাকরিতে যায় ওইটা আপনার তখন ওনাদের একটা ছাঁটাই করার ইয়া হয়েছিল যে ওনাদের দেশি মানে নোয়াখালীর লোকগুলাকে ওরা নিয়োগ দিবে। তখন আমার বাড়ি ছিল পটুয়াখালীতে, তখন ওইটা আর কি হয় নাই, বলতেছে আমাদের দেশি লোকগুলাকে এখানে নিয়োগ দেওয়া হবে। চাকরি চলে যায়। যাওয়ার পরে আমার জীবনটা অনেক কষ্টের হয়ে যায়। তারপর তবে সবচেয়ে বড় কথা, আমি আল্লাহর উপর ভরসা ছাড়িনি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। হ্যাঁ, সংসার অভাব হয়ে যায়। আমি বাচ্চার ঠিক মতো খাবার দিতে পারতাম না। তখন আমিও অনেক পেরেশানিতে পড়ে গেছি, অনেক টেনশনে পড়ে গেছি। ওই সময় বাচ্চাকে ডক্টর দেখানো দরকার, কিন্তু ওই সময় আমার কাছে একটা প্যারাসিটামল কেনার কোনো টাকা ছিল না। পাশের বাড়িতে ভালো রান্না বান্না করতো, কিন্তু আমার বাচ্চাটা ছোট ছিল, ওগুলা দেখতো, কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে। বাচ্চা তো ছোট ছিল, কি তো খাবো, তখন আমার পক্ষে তো সম্ভব ছিল না তাকে খাওয়াবো, যে এরকম ভালো কিছু সম্ভব ছিল না। সংসারে টানে পোড়ায় পড়ে গেছি, আমার রুজিই তো বন্ধ হয়ে গেছে। তাহলে আমি কিভাবে চলবো? আমরা একবেলা খাইছি, একবেলা না খেয়েছিলাম, এই মধ্যে দিন কাটছিল। তারপরে হঠাৎ করে আমার এক রিলেটিভ উনি আমাকে বললো যে ভাই, গার্মেন্টসে তো নতুন কাজ হইতেছে, রঙের কাজটা নেওয়ার জন্য যদি ওখানে একটা আবেদন করতি তাহলে হয়তো পাইতে পারো এরকম। আমি তখন বলছি ভাই আমি তো এই কাজ জানি না। তখন ভাই আমাকে বললো তাহলে তুই একটা মিথ্যা কথা বলবি, হ্যাঁ, যে আমি কাজটা জানি। তোর কি এরকম কোনো পরিচিত কোনো মিস্ত্রি আছে? হ্যাঁ আছে। তাহলে ওরা যদি থাকে তাহলে এতে কাজটা একটু মিথ্যা কথা বললে কাজটা নিয়ে নে, হ্যাঁ, তারপরে ওদেরকে দিয়া কাজটা চালাবি। চিন্তা করলাম একটা মিথ্যা কথার জন্য যদি আমার জীবনটা যদি বাঁচে, হ্যাঁ, আমার বউ বাচ্চা যদি 2 মুঠো খেয়ে পরে বাঁচতে পারে, ওইটা চিন্তা করে কাজটার জন্য আবেদন করলাম। পুরো গার্মেন্টসটাই রং করতে হবে। তখন ওখানে যাওয়ার পরে উনি আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি কাজ জানেন? আমার ভিতরটা খুব ভয় লাগছিল যে আমি একটা মিথ্যা কথা বলবো এই যে রঙের ব্যাপারে, এইটা তখন আমি কিছুই জানতাম না। যখন আমি ওই গার্মেন্টসের এমডির কাছে গেলাম, যাওয়ার পরে তখন যখন আমি অফিসের ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমার জিজ্ঞেস করছে যে আপনি কি কাজ কাম কি পারেন, এগুলো কিভাবে করবেন আপনি বুঝেন? আমি বলছি জি স্যার, মিথ্যা কথা বলছি আমি, জি স্যার আমি বুঝি, যে আমি যদি না বলি তাহলে তারা আমার কাজটা দিব না। মনে অনেক সাহস রেখেই কাজটা নিচ্ছি। এখন আমার লোক লাগবে। এখন লোক কোথায় পাবো? চিন্তা করছি আমার যে পরিচিত লোক, ওদের কাছে গেলাম, ওদেরকে বলছি ভাই আমি এরকম গার্মেন্টস একটা কাজ নিছি, আমি কিন্তু কাজটা নিছি তোদের উপরে আশা করি, হ্যাঁ, আমি তো কাজ জানি না। ওরা হাসতেছে, ওরা বলতেছে গার্মেন্টস এত বড় কাজ নিয়ে ফেললি, আচ্ছা ঠিক আছে তুই যখন নিয়ে ফেলছ আমরা খুশি হয়েছি। তখন ওরা আমার সাথে খুশি হয়ে গেছে। এখানে প্রায় 4 জন নিয়ে গেছে, আর আমি আছি একজন 5 জন। হ্যাঁ, কন্ট্রাক্টরি কি জিনিস এটা তো আমি বুঝি না, যে কাজ আমি কিভাবে কন্ট্রাক্ট নিবো, কিভাবে মালিককে বুঝাই দেবো কাজ, ওটা তো আমার ভিতরে আমার তো জানাই ছিল না। যখন নিয়ে গেছি তখন ওদের থেকে আমি আস্তে আস্তে অনেকটা শিখছি ভাই কাজটা কিভাবে বুঝাই দিতে হয়। তোরা আমার বুঝাইছে ভাই এভাবে কাজটা বুঝাই দিবি, হ্যাঁ, আমরা যতটুকু হেল্প করার হেল্প করবো। ওরা আমাকে হাতে ধরে ধরে কাজ শিখাইতো, ভাই এভাবে কর, তোর জন্য ভুলটা ধরতে না পারি। ওই কাজটা করতে আমার প্রায় ওইখানেই লাগছে আমার 6 মাস। তখন ওই গার্মেন্টসই ওইখানে 3 বছর ওইরকম ওইখানেই ছিলাম। তখন 3 বছর পরে আমি চিন্তা করলাম যে আমি একটু বাইরে গিয়ে দেখতে হবে আমি কতটুকু কাজ শিখলাম। তখন এক বড় কন্ট্রাক্টর, ওনার সাথে একটা পরিচিত লোক করে বললাম যে ভাই আমার একটা ভালো কন্ট্রাক্টরের কাছে নিয়ে চলো। উনি আমাকে ওখানে নিয়ে গেল, নিয়ে যাবো। আমরা 5 জন গেছি। 5 জন যাওয়ার পরে আমরা এখানে 2-3 দিন কাজ করার পরেই যারা নিয়ে গেছে তাদেরকে 3 জন বাদ করে দিচ্ছে। বাদ করে দিয়ে বলছে ভাই আপনার কাজ ভালো লাগছে, আমি যেভাবে চাই এইভাবে কাজ করেন, হ্যাঁ, আপনি আর একটা লোক ছিল ওদের সাথে, এই 2 জনই আপনারা থাকেন। ওই 2 জনই আমরা 2 জন ছিলাম। ওই 2 জন ওখানে প্রায় 1 মাসের কাছাকাছি কাজ করছি। আমি চিন্তা করছি না আমার আল্লাহ একটা রাস্তা দেখাই দিছে, এটা দিয়ে হয়তো আমি চলতে পারবো। পরে যে 4-5 বছর কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করলাম, হ্যাঁ, মাথায় ঢুকছে যে না ওরা কন্ট্রাক্টরি করে আমি কেন পারবো না, আমি কাজের দক্ষতা ওদের থেকে কম না, এখন তো আমি নিজেকে নিজে তৈরি করছি, তাহলে আমার তো কন্ট্রাক্টরি করতে হবে। তখন আমি এই যে যারা বিল্ডিং করে ওখানে গিয়ে বললাম ভাই আমি আপনার কাজটা আমি করবো, যদি কাউকে না দিয়ে থাকেন তাহলে আমাকে দিতে পারেন কাজটা। তখন ওরা বলছে ভাই তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাদের একটা স্যাম্পল করে দাও। রুমের ভিতরে আমি একটা রুম স্যাম্পল করে দিচ্ছি। স্যাম্পল করার পরে তখন ওই কাজটা আমি যখন পাইছি আমার ফোন দিল, তখন আমি ওই মিস্ত্রির সাথে কথা বললাম যে আমি কাজ পাইছি। ওরা বলছে যে ভাই ওদের কাজ করবো না, আমি তোমার সাথে কাজ করবো, সবাই বলতেছে আপনি তোমাদের সাথে কাজ করবো। তখন আমি ওদেরকে নিয়ে গেলাম। এই যে আমার কন্ট্রাক্টর জীবন শুরু। এরপরে আর ওই যে অভাবটা আর আমাকে স্পর্শ করতে পারে নাই। এরপর আল্লাহর রহমতে 10 তলা কাজ করছি, 10 তলা বিল্ডিং, 12 তলা বিল্ডিং, প্রায় অনেকগুলা কাজ করছি, ওটা হিসাব ছাড়। আল্লাহ কোথা থেকে কোথায় নিয়ে আসছে, হ্যাঁ, এটা একমাত্র আল্লাহই জানে। পরিবার চালাইতে আমার সমস্যা হইতো, কষ্ট হইতো অনেক। সে জায়গায় আমার এখন প্রায় 8-10 জন মানুষের আমি কর্মসংস্থান দিতে পারতেছি। তো এখন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার সফলতা আসছে। এটা আমার কাছে ভালো লাগতেছে, আল্লাহর কাছে শুকরিয়া।